ইবাদত করতে গিয়া যদি মরা যাই, এই জিন্দিগিটাই তো আমি আল্লাহর কাছে চাই। আমার মালিকের কাছে আমার বলা আছে, আল্লাহ আপনি আমার এই ইবাদতের হালতে মৃত্যু দিয়েন। আমার চেনা জানা একজন মানুষ অসুস্থ, তার আত্মীয় স্বজন সবাই তারে পরামর্শ দিল, আপনি রোজা রাখেন না। ডাক্তারও পরামর্শ দিছে আপনি রোজা রাখেন না। এই লোকটি বলে, আজকে আমি ৭৭ বছর রোজা রাখি, এখন যদি আমাকে বলো তোমরা রোজা না রাখতে, আমার মন তো মানে না। ওই যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কেউ কেউ আছে আল্লাহ তাআলাকে দিল থেকে ভালোবাসে। शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल, शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, न जाए प्यासे प्याओ चाहे मई के नहीं शिकस्ता, ओ दुस्तारे फजीलत गुम ओ दुस्तारे मोहब्बत में, ओ दुस्तारे फजीलत गुम ओ दुस्तारे मोहब्बत में। রোজা অবস্থায় মরবার চায় আল্লাহর বান্দা বলে, যদি আমার মরণ থাকে তাহলে মরমু, তবে তোমরা আমারে বাধা দিও না। আমি চাই ও রোজার হালতে আমার মৃত্যুটা হয়ে যাক। আল্লাহর বান্দা রোজা রাখছি, প্রথম কয়েকদিন ঠিকভাবে রোজাগুলো রাখতে পারছি। একদিনের ঘটনা, জুমার নামাজ আইসা গেছি, জুমার নামাজ পড়বার লেগা বান্দার রোজার হালতে মসজিদে এসেছি। নামাজ শেষ হইয়া একেবারে ইমাম সাহেব যখন মোনাজাত দিয়া শেষ করেছি, আল্লাহর বান্দা বাড়ির দিকে যাইবার নিয়তে মসজিদ থেকে বের হওয়ার সময় তার বুক ব্যথা অনুভব হয়েছে। সাথে সাথে মসজিদে বুক ধইরা বসে গেছি। আল্লাহর অন্য সব বান্দাগুলা দৌড়াইয়া তাকে দরাদরি কইরা মাথায় পানি দিছি, পানি দিয়েছি। অন্যরা বলতেছে মনে হয় ডায়াবেটিস একেবারে নীল হয়ে গেছে, তাড়াতাড়ি তাকে চিনি দাও, চিনি দিয়া তাকে শরবত খাওয়াও। আল্লাহর বান্দা তখন অজ্ঞান হয়েছে বটে, অন্যরা বাড়ি থেকে শরবত বানায় নিয়ে আইছে, রোজার মাসে তাকে চিনি খাওয়ায়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনবে। এই মিয়া অসুস্থ মানুষ বলে, এই তোমরা আমারে কি করতে চাও? আপনি অসুস্থ হয়ে গেছেন গা, আপনারে চিনি খাওয়াবো। এই মিয়া কয় আমি চিনি খাবো না, তোমরা জানো না আমি রোজা রাখছি। কারে আপনি রোজা রাখছেন, দেখছেন না আপনি অসুস্থ হয়ে গেছেন, বাঁচলে আপনি আবার পরে রোজা রাখতে পারবেন, আগে আপনি বাঁচেন তারপরে ইবাদত করেন। লোকটি বলে, না আগে আমার বাঁচা না, আগে আমার ইবাদত, আমি আগে ইবাদত করবো। ইবাদত করতে গিয়া যদি মরা যাই, এই জিন্দিগিটাই তো আমি আল্লাহর কাছে চাই। আমার মালিকের কাছে আমার বলা আছে, আল্লাহ আপনি আমার এই ইবাদতের হালতে মৃত্যু দিয়েন। আমাকে তোমরা রোজা ভাঙায়ও না, আমাকে আমার মনিবের জন্য রোজার হালতে থাকতে দাও। এরকম কয়েকটা কথা বলে শেষ করলো। এরপরে অন্যরা দরাদরি কইরা গাড়ি আইনা গাড়িতে উঠানের আগে আগে আল্লাহর বান্দার রোজার হালতে আল্লাহর কাছে চলে গেল। এই মেয়ে বলছিল, আমি দুনিয়ার খাদ্য খাবারের মাধ্যমে সাহারি গ্রহণ করেছি, আর আমি যদি মরে যাই, আমার যদি ইন্তেকাল হয় ইফতারির আগ মুহূর্তে, তাহলে আমি আমার আল্লাহ তাআলার মেহমান হয়ে
মালিকের মেজবানদারিতে আমি আল্লাহর জান্নাতে ইফতারি করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। হইছে না চিল্লে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। अमल पियो मानुष अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी एक खाक अपनी फितरत में ना नारी है ना नूरी, एक खाक अपनी फितरत में ना नारी है ना नूरी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी ये खाक अपनी फितरत में ना नारी है ना नूरी। बान्दार भितरे जखन आमल थाके ओई आमलवाला बान्दा जखन मरे दुनियार मानुष काঁদে, আসমানবাসীরাও কাঁদতে থাকে। আর যখন নাফরমান মরে তখন দুনিয়ার মানুষ বলে দেশ ছেড়ে চলে গেছে, বালি হইছে। যদিও দেশে থাকতো তাহলে ওরে মানুষ সবাই মিলা মেরে ফেলতো। আসমানের ফেরেশতারাও বলে নাফরমান জায়গা বদল করেছি। আর যখন ইমানদার মরে তখন দুনিয়ার মানুষ কাঁদে, পাশাপাশি ফেরেশতারাও কাঁদতে থাকে। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু মা কানু মুনজারিন। কয় কেউ কেউ মরছে আল্লাহ তাআলার আসমান পর্যন্ত কেঁদেছে, আর কেউ মরেছে। কেউ যখন মরে তখন আসমান সহ জমিন সহ সবাই তারা আনন্দিত হয়। কোন ব্যক্তি যে মরলে আসমান জমিন কাঁদে? কয় যে কিনা ইমান আমল বানায়া আল্লাহকে খুশি করে। আওয়াজ করে জোরে বলেন কাকে খুশি করেন? চিল্লা জোরে কোন কাকে খুশি করে? আল্লাহরে খুশি করার মাধ্যম হলো রোজা রাখা, আল্লাহরে খুশি করার মাধ্যম হলো নামাজ পড়া, আল্লাহরে খুশি করার মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহর কোরআন যে কেউ তেলাওয়াত করবে তাহলে সেও মাসের মতো দামি হবে। যেই মাসে মুমিন নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা মুমিনকে দান করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরো আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে আল্লাহর রাসূল বলি, সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করে, আল্লাহর নবী আমাদের সামনে বয়ান করতে লাগছে। আল্লাহর রাসূলের বয়ান আমরা শুনতেছিলাম। আল্লাহর রাসূল বলে, গুরুত্বপূর্ণ মাস তোমার আমার সামনাসামনি আইসা গেছে, হাত ছানি দিয়া ডাকে, আসো কে আসো কে আসো আমার কাছে। তুমি তোমার জিন্দেগির গুনাহ যদি মাফ করাইতে চাও তাহলে আমি মাসকে তুমি ইস্তেমাল করো, আমি মাসকে তুমি ব্যবহার করো, আমি মাসের মাধ্যমে তুমি তোমার জিন্দেগির গুনাহ আল্লাহর কাছ থেকে তুমি ক্ষমার ব্যবস্থা করো। আল্লাহর দোস্ত বলে, আমার সাহাবীরা রে, একটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছে, যেই মাসের ইবাদত অন্য মাসের তুলনায় বেশি মর্যাদা রাখে। কয় কেমন? কয় অন্য মাসে একটা ফরজ ইবাদত যদি কেউ করে তাহলে একটা ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। মাহে রমজানে যদি কেউ এক ফরজ ইবাদত যদি করে, একটা ফরজ বিধান যদি মানে, তাহলে অন্য মাসে 70টা ফরজ বিধান মানলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, মাহে রমজানে একটা ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 70 ফরজ ইবাদত করলে যেই সওয়াব একজন বান্দাকে দেওয়া হয়, অনুরূপ সওয়াব এক ফরজ ইবাদতকারীর আমলনামায় আল্লাহ দান করবি। সুবহানাল্লাহ। এর কারণ হলো মাহে রমজানে বান্দার আমল সে আল্লাহর কাছে জমা রাখছে। অন্য মাসের নফল, রমজান মাসের নফল অন্য মাসের ফরজ আমলের সওয়াবের সমতুল্য। এটা মাসের ফজিলত। এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। এই মাসে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের দরজা খুলে দেয়। এই মাসে আল্লাহ তাআলা মুমিনদের দোয়া অনায়াসেই কবুল করতে থাকি। মুমিন যখন
আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা মুমিনের দোয়ার সাথে সাথে কবুল করে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতকে আল্লাহ তাআলা মাহে রমজানের বরকতে 5টা ফ্যাসিলিটি দান করেছি, যা পূর্ববর্তী কোনো উম্মতকে আল্লাহ তাআলা প্রদান করে নাই। শুধুই মাত্র আমি পয়গম্বরের উম্মত যারা, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে এই সারপ্রাইজ, এই গিফট, এই পুরস্কার শুধু আমার উম্মত যারা হয়েছে তাদের বেলায়। প্রথমটি হলো আল্লাহ তাআলা আল্লাহর রোজাদার বান্দার মুখের দুর্গন্ধটাকেও আল্লাহ তাআলা নিজের জন্য কবুল করে নিল। এমন জি এমন রোজাদার যখন রোজা রাখি, রোজা রাখার কারণে তার মুখের দুর্গন্ধ আসে, কারণ পানি সহ অন্য কোনো খাদ্য না খাওয়ার কারণে তার ভিতরটা শুকায়া যায়। যখন তার ভিতর শুকায়া যায় তখন ও বান্দার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়ে যায়। আল্লাহর রাসূল বলি, আমার উম্মতের রোজাদার যারা, তাদের মুখের দুর্গন্ধটাও আল্লাহ তাআলা আল্লাহর জন্য গ্রহণ করতেছি। কেমন রোজাদার, তার মুখের দুর্গন্ধটা মেশকো আম্বরের চেয়েও বেশি মর্যাদা আল্লাহ তাআলার কাছে আসি। সুবহানাল্লাহ। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। দোনো হাত উপরে উঠান। আপনারা সেই সন্ধ্যার থেকে বয়ান শুনতেছেন, অনেকটা ক্লান্ত হয়ে গেছেন। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের আমল, জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। একেবারে মুখ খুলে জোরে বলেন আল্লাহু আকবার। শক্তি সঞ্চয় করে জোরে বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আত্মমান বেশি সময় বিরক্ত করব না। আমার পরেও একজন বুজুর্গ অতিথি আছেন, যিনি আপনাদেরকে নিয়ে দোয়া পরিচালনা করবেন। কাজেই বেশি সময় আমি আপনাদের থেকে নিব না, অল্প কিছু সময়। যেহেতু এরই মধ্যে আমরা খবর পেয়েছি আজকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে, এরই মধ্যে তারাবির নামাজ শুরু হয়েছে। আমরা আশা করি আল্লাহ তাআলা যদি সব কিছু ঠিকঠাক রাখে, তাহলে আগামীকালেই ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে চাঁদ উঠবে, আর মুমিনদের দেহে দোলা উঠবে, দোলা বইবে। মুমিনরা মন প্রাণ ভরে আল্লাহর জন্য ইবাদত করবে। তাই আজকে রাত্র কিছু সময় অর্গুমা করেন, আগামীকাল থেকে ধরে নিয়ে একেবারে 30 দিন 30 রাত আল্লাহর জন্য মেহনত করব। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহর রাসূল বলেন, এটা আমার কারণে আমার উম্মতকে আল্লাহ তাআলা দান করছি। রোজা রাখছি, তার মর্যাদা আল্লাহর কাছে বাইরে গেছি। রোজাদারকে আল্লাহ তাআলা ভালোবাসে। রোজা রাখছে, রোজা রাখার কারণে পিপাসা লাগছে, পানি তার সামনে আছে কিন্তু পানি খায় না, সে আল্লাহকে ভয় করে। আওয়াজ করে জোরে বলেন কাকে ভয় করে? ইমানের আওয়াজে জোরে বলেন কাকে ভয় করে? জিহ্বাটা শুকায় গেছি, ভিতরটা একেবারে ছটফট ছটফট করতেছি। রোজা রাখা অবস্থায় আবার কাজ কাম করছে, কাজ কাম করতে করতে এক পর্যায়ে পিপাসা লাগছে। পিপাসায় তার একবার সব কিছু কাতর হয়ে গেছে, তবুও বান্দা রোজা ভাঙে না, কারণ সে আল্লাহরে ভালোবাসে। আওয়াজ করে জোরে বলেন কাকে ভালোবাসি? আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলে, আমার যে ভালোবাসে সে আমার জন্য ইবাদত তৈরি করবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসে, ওই আল্লাহরে খুশি করবার জন্য আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি তখন ইবাদতের ময়দানে মেহনত করতে থাকে।
আল্লাহ বলছে মাহে রমজান আমার পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে আমি আল্লাহরে খুশি করার জন্যে। যদি তোমরা আমি আল্লাহরে খুশি করতে পারো তাহলে এবার ওয়াদা আমি আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারো, অবশ্যই অবশ্যই যারা রোজার মাসে ইবাদত করবি তারা আমাকে খুশি করেছি, আর যারা আমাকে খুশি করবি আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাত নামক নিয়ামত দিয়া খুশি করব। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে আল্লাহ তাআলা বলে, হাদিসে কুদসিও বটে, আল্লাহ তাআলা বলে রোজা আমার জন্যে, রোজার প্রতিদান আমি নিজে হয়ে যাব। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজজি, রোজা আমার জন্য রাখছে, রোজার প্রতিদানটা আমি দিব, অন্য কারো মাধ্যমে না। অন্য সব আমলের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে হবে, আর রোজার প্রতিদান স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমানের আওয়াজে চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর রাসূল বলে আমার উম্মত যখন আল্লাহর জন্য রোজা রাখবে, পিপাসা লাগছে, মুখের দুর্গন্ধ বাইরে গেছে, এইটা আল্লাহর কাছে মূল্য আছে। কত মূল্য? কয় মেশক আম্বরের চেয়ে বেশি মূল্য আল্লাহর কাছে। মুমিনের মুখের দুর্গন্ধটা রোজার হালতে যে একটা গন্ধ মুখ দিয়ে বের হয়, এই গন্ধটা আল্লাহ তাআলা মেশক আম্বরের চেয়ে বেশি মর্যাদা দিয়েছি। কারণ রোজাদার রোজা অবস্থায় একজনকে ভালোবাসি। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? 2 নাম্বার হযরত আবু হুরায়রা বলে, আল্লাহর রাসূল বর্ণনা করে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করে, সরকারে দু আলম নবী হাবিবে কিবরিয়া নবী বলে, 2 নাম্বার আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে রমজান যে বড় নিয়ামত। এই মাহে রমজানের চাঁদ যখন উঠে, ওই চাঁদ ওঠার সাথে সাথে সমুদ্রের তলদেশের সবগুলো মাছ রোজা রাখনেওয়ালা বান্দা বান্দির জন্যে আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। হাত্তাল হিতানু ফি জাওফিল বাহর, আল্লাহর রাসূল বলে ওই যে সমুদ্রের মাছগুলা যে আছে, ওই মাছগুলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার অমুক বান্দাকে তুমি মাফ করে দাও, তোমার অমুক বান্দিরে তুমি মাফ করে দাও। নিষ্পাপ নিষ্পাপ মাখলুকের দোয়া পাওয়া যায়, এটা রোজার মাধ্যমে হাসিল হয়। যে কিনা রোজা রাখে সেই নিষ্পাপ মাখলুকের দোয়া তার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন, হাবিবে কিবরিয়া নবী বলে, এটা শুধুই মাত্র আমার উম্মতের জন্য, পূর্ববর্তী কোন উম্মতের জন্য এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। শুধুই মাত্র আল্লাহর দোস্ত বলে এটা আমার উম্মতের জন্য। আমার উম্মত যখন মাহে রমজানে রোজা রাখি, আমার উম্মত যখন মাহে রমজানে আল্লাহর জন্য যখন ইবাদত করে, রোজা রাখছে, রোজা রাখার কারণে এবার বান্দার জিহ্বা সংযত হয়ে গেছে। রোজা রাখছে, রোজা রাখার কারণে বান্দার চোখটা নিম্নগামী হয়ে গেছে। রোজা রাখছে, রোজা রাখার কারণে কানটা কেউ সে হিফাজত করেছে। রোজা রেখেছি, রোজা রাখার কারণে অন্য সব আড্ডা উড্ডা থেকে সে নিজেরে নিজে নিরাপদ রাখে। এই যে একটা মাস, যেই মাস আল্লাহর বান্দা ইবাদতের মাধ্যমে কাটাইতেছি, এই মাসে আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকি। সুবহানাল্লাহ। এটার উপমা হইল এমন, কোন সন্তান বিদেশে গেছে, যেমন বিদেশে যাওয়া সন্তান যেমন বিদেশে গিয়া কামাই করে, কামাই করা সন্তান টাকা পয়সা যখন বাড়িতে প্রেরণ করে, তখন মা বাবা জায়গা কিনা তারপরে ওই জায়গায় মধ্যে বাড়ি করে। সন্তান টাকা পাঠাইতেছে, মা বাবা সন্তানের কেনা জায়গায় বাড়ি করতে থাকি। অনুরূপ বান্দা যখন মাহে রমজানে আমল করতে থাকি, তখন তার আমলের মাধ্যমে আল্লাহ জান্নাতে বাড়ি সাজাইতে থাকি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
মাহে রমজান একেবারে কাছাকাছি, আগামীকাল কি হয়তো বা তারাবি নামাজ হবে। এই মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে যাতে আমরা সহজেই গুনাহ মোচন করাইতে পারি, পবিত্র হয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি। বাবা, পবিত্র মানুষ আল্লাহ পছন্দ করে, যারা যারা পবিত্র হয়ে যায় তারা আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহর রাসূল বলেন চার নাম্বার মাহে রমজান বিষয়ে আল্লাহর রাসূল বলে এটা আমার উম্মতকে আল্লাহ তাআলা বিশেষভাবে দান করেছি। 4 নাম্বার হলো এই মাহে রমজানের বরকতে দুষ্ট ইবলিসকে, দুষ্ট শয়তানকে আল্লাহ তাআলা জিনজিরে আবদ্ধ করে, জিনজির তথা শিকল দিয়া দুষ্ট ইবলিসকে আল্লাহ আবদ্ধ রাখে। এই জন্যে যাতে করে মুমিন সহজেই যেন আল্লাহর জন্য ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ, জোরা বলেন সুবহানাল্লাহ। 11 মাস নামাজ ততটা পড়ে নাই, কিন্তু মাহে রমজানের চাঁদ যখন উঠে গেছি তখন থেকে আর আল্লাহর বান্দা নামাজ ছাড়ে নাই। আবার বুজুর্গ হযরতদের কাছে গিয়া আর জিজ্ঞাসা করে, হযরত 40 দিন যদি একাধারে তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়া যায় তাহলে এতে কি ফায়দাটা জানি হয়, একটু আমাকে শোনায় দেন। তখন বুজুর্গ ইমাম সাহেব, খতিব সাহেব, আল্লাহওয়ালা বলি, ভাই হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেছে কেউ যদি 40 দিন একাধারে তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়ে তো আল্লাহ তাআলা আল্লাহর বান্দার উপরে খুশি হইয়া দুইটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা আগ্রহ নিয়ে এবার শুনে, হুজুর 2টা পুরস্কার কি কি? 1 নাম্বার পুরস্কার হলো মুনাফিকদের লিস্টি থেকে নামটা কাটা যাবে যদি কিনা একাধারে 40 দিন তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। মুনাফিক মুসলমানদের ভিতরে এই শ্রেণীর মানুষ আছে, ইহুদির ভিতরে মুনাফিক নাই, খ্রিস্টানদের ভিতরে মুনাফিক নাই, অগ্নি পূজকদের ভিতরে মুনাফিক নাই, হ্যাঁ হিন্দু ধর্মের ভিতরে মুনাফিক নাই। এই যে মুনাফিক, এই মুনাফিকটা শুধুই মাত্র মুসলমানদের ভিতরে থাকা গাপটি মেরে বসে থাকে। আল্লাহ বলে মুখে বলে একটা, দিলে রাখছে আর একটা। মুখে বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি, দিলে বলে দিল থেকে সে চায় যে মুসলমানরা ধ্বংস হয়ে যাক, মুসলমানরা বিপদে নিপাত যাক। এই তো হলো মুনাফিকের স্বভাব। অথচ বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর রাসূল মুনাফিকের আলামত বলেছে, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। আল্লাহর রাসূল বলেন মুনাফিক চিনবার 3টা আলামত আছে। একটা আলামত হলো যখনই কোনো কথা বলে তখন মিথ্যা বলে। 2 নাম্বার, আমানত যদি তার কাছে রাখি তখন সে আমানতের খেয়ানত করে। 3 নাম্বার, যদি তার কাছে যদি আল্লাহর কোনো বান্দার কাছে যদি আল্লাহর কোনো বান্দা যদি তার সাথে ওয়াদা করে, অর্থাৎ কেউ যদি কারো লগে ওয়াদা করে তাহলে সে ওয়াদা পূরণ করে না, ওয়াদা খেলাফ করে, কথা বলে, মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে এবং ওয়াদা বর খেলাফ করে, এটা হলো মুনাফিকের আলামত। আল্লাহর প্রিয় বলে, ও ভাই যদি তুমি 40 দিন তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমার নামটা মুনাফিকদের লিস্টি থেকে কেটে দিবে। আরেকটা সুসংবাদ গ্রহণ করেন, যদি কেউ মুনাফিকদের লিস্টি থেকে নামটা কাটাইতে পারে তাহলে তার নাম অটোমেটিক জান্নাতীদের লিস্টির মধ্যে উঠে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, 40 দিন একাধারে তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়ছে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। ওয়াইদকি রাকাবাতিম মিনান নার। তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়ছে 40 দিন। আওয়াজ করে জোরে বলেন কয় দিন? এটা মাহে রমজানের মাধ্যমে এটা আদায় করা সহজ। এই জন্যে এই বয়ানটাও ফালায় দেওয়ার মতো না। যদি আজকে 2-4 জন এরকম ভাই এই ময়দানে পাওয়া যায় যারা কিনা 40 দিন একাধারে তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়বে বলে ওয়াদা করবি,
তাহলে আমি মনে করি বুজুর্গরা এখানে আছি, আল্লাহ সাক্ষী, আজকের এই সম্মিলন মাদ্রাসার জন্যে মকবুল হয়ে যাবে এবং আশা করি আমাদের সকলের জন্যে আজকের এই সম্মিলন নাজাতের উসিলা হবে। আমি কিছু মানুষ চাই যারা আজকে থেকে এই যে ফজরের নামাজ, এশার নামাজ তো হয়ে গেছে, এখন তো 12টার উপরে বাজে, 12টার কাছাকাছি বাজে। ফজরের নামাজ থেকে নিয়ে একেবারে 40 দিন গনে গনে তাকবীরুল্লাহ সহকারে নামাজ আদায় করব। নিয়ত করা চাই কে আছেন যে হুজুর 40 দিন একাধারে তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়লে পরে আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার পাওয়া যাবে। মুনাফিকদের লিস্টি থেকে নাম কাটা যাবে আর জাহান্নামীদের লিস্টি থেকেও নামটা উঠে যাবে। এই 2টা পুরস্কার নিবার জন্যে আমি তৈয়ার আছি। কে আছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবাইকে 40 দিন একাধারে তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়বার তৌফিক দান করুন। চিল্লায়ে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমিন। আমার মনিব আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ আজকের এই সম্মিলন কবুল করেছেন। কারণ এই সম্মিলন কবুল হওয়ার লক্ষণ এটাই যে যখন মানুষ আমলের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় যে হ্যাঁ আমার মনিব আমার কাছে তো আর খাওন চায় নাই, আমার কাছে তো আমার আল্লাহ আমার কাছে টাকা চায় নাই, আমার আল্লাহ আমার কাছে জামা কাপড় চায় নাই, আমার আল্লাহ যে আমাকে সব নিয়ামত সরবরাহ দিতেছে, আমাকে যিনি সব রকমের নিয়ামতে দনে ধনী করেছে, তিনি শুধুই মাত্র আমার কাছে নামাজ চাইছে। নামাজ, বান্দা নামাজ দাও, আমি নামাজ পছন্দ করি তাই তোমার কাছে নামাজ চাই। এক একজনে এক এক জিনিসের পাগল থাকি, এক একজনের এক এক জিনিসের পছন্দের জিনিস থাকি। বাবা তার একটা পছন্দের জিনিস আছে, মা যিনি তার একটা পছন্দ আছে, ঘরে ছেলে হয়ে যে জন্ম নিয়েছে তার একটা পছন্দ আছে, মেয়ে হয়ে জন্ম নেওয়া মামনিটার একটা পছন্দ আছে। যিনি আমাদেরকে বানাইছেন তিনি আল্লাহ। আওয়াজ করে জোরে বলেন তিনি কে? চিল্লায় জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনারও পছন্দ আছে। তিনি বলেন আমার কাছে পছন্দ হলো নামাজ। আমার বান্দা বান্দি যখন নামাজের ইহতিমাম করতে থাকি তখন আমার কাছে আনন্দ লাগে। নামাজি বান্দা বান্দিকে আমার পক্ষ থেকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। আমি নামাজ চাই, আমি নামাজ পছন্দ করি, এজন্যে আমার বন্ধুরা জায়গা জায়গা নামাজ পড়ে, আমি নামাজ পছন্দ করি। তাই আমার প্রিয় যারা তারা ময়দানে জমিনে থাকা অবস্থায় নামাজের ইহতিমাম করে। নামাজে আল্লাহ খুশি হয়, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছ থেকে সব কিছু ফয়সালা করে নিতে পারে। এই জন্য আমরা সবাই নামাজের পাবন্দি করব। নামাজ যদি আমরা পড়তে পারি তাহলে আমরা বিনা হিসাব জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই নামাজ আমরা পড়ব। আল্লাহ তাআলা এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য সহজ করছে হলো দুষ্ট শয়তানকে জিন্দিরে আবদ্ধ করে। 5 নাম্বার মাহে রমজান উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, আল্লাহ নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। খুব মনোযোগ দিয়া শোনেন, চিল্লায়া জোরে একটা সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর রাসূল বলি, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করি, মাহে রমজান এমনই একটা বরকতময় মাস, যেই মাসে প্রতি রাতে আল্লাহ তাআলা জাহান্নামী বান্দা বান্দিকে রোজার মাসের রোজার উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহু আকবার। অন্য আরেক বর্ণনা আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাহে রমজানে প্রতিদিন ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামীকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। 10 লক্ষ জাহান্নামীকে
আল্লাহ তাআলা মাহে রমজানে ইফতারির পুরো মুহূর্তে সাধারণ ক্ষমা ঘোষণা করে। প্রতিদিন এইভাবে ক্ষমা হইতে থাকে। এই ক্ষমার লিস্টের মধ্যে যারা যারা ঢুকে নাই তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর দোস্ত বলে শেষ রমজানের দিন শেষ রাত্রে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলে, আমার ফেরেশতারা, আমার আর কোন কোন বান্দাকে ক্ষমা করা হয়নি তাদের লিস্টি দাও। তখন ফেরেশতারা আপনার আমার মধ্যে গুনাহগারের লিস্টিটা আল্লাহ তাআলার সামনে নিয়ে পেশ করে। আল্লাহ, এদেরকে এখনো ক্ষমা করা হয় নাই। আল্লাহ, এদের পিতামাতাকেও ক্ষমা করা হয়নি। আল্লাহ, এদের সন্তানদেরকেও ক্ষমা করা হয়নি। আল্লাহ, এদের আত্মীয় স্বজনদেরকেও ক্ষমা করা হয় নাই। আল্লাহ তাআলা তখন বলে, দাও লিস্টি আমার কাছে দাও। আল্লাহ তাআলা লিস্টির দিকে তাকায়া তাকায়া বলে, তাহলে এবার তোমরা সাক্ষী থাকো, এক্ষুনি আমি তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। আমার এই সব বান্দা বান্দি যারা প্রতিদিন ক্ষমার আওতায় পড়ে নেই, আজকের এই রাত্রে আমি এখন সবাইকে আমভাবে ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো মাহে রমজান। এই মাসে আল্লাহর জন্য রোজা রাখতে হইব, এই মাসে আল্লাহর জন্য নামাজ পড়তে হইব, এই মাসে আল্লাহর জন্য কোরআন পড়তে হইব। কোরআন আওয়াজ করে জোরে বলেন, কি পড়তে হইব? যেমন কোরআন পড়তে হইব তেমন কোরআন শুনতে হইব। ও জামানা মুআজ্জাত থে হামিলে কুরআন কর, ও জামানা মুআজ্জাত থে हामिले कुरआन होकर और हम जलील खार होकर तारके कुरआन होकर। আয়াত পড়েছি আপনাদের সামনে। এই তো আল্লাহর রাসূলের হাদিস থেকে শুনাইলাম সংক্ষেপে। এবার আল্লাহর কোরআনে মাহে রমজান বিষয় নিজে বয়ান করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আমি যেমন নামাজ তোমাদের কাছে চাই, এজন্যে তোমরা আমারে নামাজ দাও। তোমাদের নামাজে আমি খুশি। শুধু তোমরা নামাজি আমারে দেও তা না, নামাজ পড়ার জন্যে অজু দরকার, অজুটাও তোমরা আমি আল্লাহকে দাও, এতেও আমি তোমাদের উপরে খুশি। এবার মাহে রমজান মতো একটা মাস দিলাম, যেই মাসে আমি তোমাদের কাছে রোজা চাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যা কিনা পূর্ববর্তী মানুষদের বেলাও ফরজ করা হয়েছিল, ওই সব আমলটা রোজার মাসটা তোমাদেরকে দিলাম। তোমরা যাতে রোজা রাইখা তোমরা নিজেরা তাজকিয়ে নফস হাসিল করতে পারো, পরহেজগারি অবলম্বন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা একেবারে আল্লাহ বিরু হতে পারো। কারণ যারা আল্লাহ বিরু হয় তারাই জমিনে শ্রেষ্ঠ বান্দা হয়, আর যারা জমিনের শ্রেষ্ঠ বান্দা হয় তাদের দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। রোজা রাখলে পরহেজগার হওয়া যাবে। কথাটা কে বলেছেন? আওয়াজ করে জোরে বলেন, কে বলেছেন? আর জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন রোজা রাখো, তাতে তোমরা পরহেজগার হইতে পারবে। এবার রোজা রাখবা কয়দিন? আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন রোজা রাখো। যতদিন আসমানে রমজানের চাঁদ দেখতে পাবি ততদিন তদা এক মাস আল্লাহর জন্য রোজা রাখবি। আর রোজা রাখা অবস্থায় যদি কেউ অসুস্থ হয়ে যাও তাহলে তুমি রোজা রাখবা পরে, আবার কেউ যদি
রোজার মাসে সফরে কোথাও দূরে সরে যায়, দূরে চলে যায়, আর রোজা রাখতে পারতেছে না, তার জন্য কষ্ট হয়, তাহলে সেও রোজা রাখবে পড়ে। তবে হ্যাঁ, যদি একেবারে রোজা রাখার মতো অবস্থা যদি না থাকি, তাহলে সে ফেদিয়া দিবে, অন্য একজন ব্যক্তিকে সে ফেদিয়া দিয়া দিবে, যার কিনা যেই টাকা পয়সার মাধ্যমে অন্য একজন মানুষ পেট বইরা খায়া আল্লাহর জন্য রোজা রাখতে পারি, এর মাধ্যমেও আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিবি। সুবহানাল্লাহ। এই বিষয়ে মাসআলা মাসাইল হযরত উলামায়ে কেরাম তথা মুফতি সাহেব যারা আছেন ওনাদের কাছ থেকে জেনে নেবেন। এই অল্প সময়ে তো আর এখন আর মাসলা মাসাইল বলা যাবে না। তবে আল্লাহ বলেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম। অসুস্থ থাকা অবস্থায় যেমন ব্যবসা বাণিজ্য চলে, অসুস্থ থাকা অবস্থায় ঘোরাঘুরি যেমন চলে, অসুস্থ থাকা অবস্থায় সব রকমের কাজ কাম যখন চলে, তখন অসুস্থ থাকা অবস্থায় আল্লাহর জন্য রোজা রাখাও যেতে পারে। কেউ যদি অসুস্থ থাকি, এমন অসুস্থ যে ডাক্তার তবিব, যিনি হাকিমে তবিব, যিনি ডাক্তার, তিনি বলেছেন আপনি রোজা রাখলে আপনার প্রাণ নাশ হতে পারে, ওই অবস্থায় যদি কেউ রোজা না রাখে তাহলে তার জন্যে ফেদিয়ার ব্যবস্থা। তবে বান্দা হিম্মত করে যদি আল্লাহর জন্য যদি রোজা রাখে, মরলে মরে যাবো, রোজা অবস্থায় আল্লাহর কাছে চলে যাবো, আমার তো মরতে হবে, রোজা অবস্থায় মরে গেলে আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পৌঁছায়া দিবি। সুবহানাল্লাহ। মাসের সাথে কোরআন লাগছে, তাই মাস দামি হয়েছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে কোরআন দুনিয়ায় পাঠাবে। এই পাঠানোটাই আল্লাহ তাআলা রমজান মাসকে বেছে নিয়েছে। আল্লাহ তাআলা বলে, বন্ধু, মাস যখন রমজান, তখন আমি আমার পক্ষ থেকে কোরআনের ছোঁয়া লাগাই দিলাম। কোরআনের ছোঁয়া লাগার কারণে মাস দামি হয়েছে। কোরআনের ছোঁয়া মাসের সাথে লাগার কারণে রাত দামি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া যদি মানুষের সাথে থাকে, কোরআনের ছোঁয়া যদি মানুষের ভিতরে আসে, তাহলে মানুষ দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বন্ধুরা, ও আমার বন্ধু, আমি শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি মাহে রমজানে কোরআন নাজিল করছি। এই জন্যে করছি যে মানুষ যাতে হেদায়েত পেয়ে যায়। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষ যেন সহজেই বাইয়িনা পেয়ে যায়, হক বাতিল যেন মানুষ সহজেই নির্ণয় করতে পারে। আমি বুঝাইবার চাইলাম, কোরআন এটা আল্লাহ প্রদত্ত ঐশী বাণী, যা কোনো মাসের সাথে লাগলে মাসটাও দামি হয়ে যায়। এই কোরআন যদি কোনো মানুষের ভিতরে আসে, তাহলে ওই মানুষটারও দাম বেড়ে যায়। তাই কোরআন শিখছে, কোরআন চিনাই নিছে। আল্লাহর কোরআন যেটা ইকরা মারকাজুল হিকমা মডেল মাদ্রাসায় শিখানো হইতেছে, এই কোরআন যখন কেউ চিনায় নেয়, তখন তার দাম বেড়ে যায়। কেমন বাড়ি, এই লোকটা যখন ঘুমায়, তখন ঘুমায় থাকা অবস্থায়ও ইবাদতের সওয়াব তার আমলনামায় উঠানো হয়। সুবহানাল্লাহ। আসতে কইছেন, আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনওয়ালা মানুষ যখন ঘুমায়, তখন তার মর্যাদা বাড়ে। কোরআনওয়ালা মানুষ যখন মরে, তখনও মর্যাদা বাড়ে। কোনো গুরুস্থানে গিয়া শুইছে, তো গুরুস্থানে শোয়ার কারণে পাশের সব মাইয়াদের জন্য রহমতের কান্ডারি হইয়া তারপরে গিয়া কবরে নামছে।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়ছি। কিতাবের ঘটনা লিখছে, হাফেজে কোরআন আল্লাহর বান্দা মারা গেছে, তাকে গোরস্থানে দাফন করা হয়েছে। এমন একটা গোরস্থানে দাফন করা হয়েছে যে গোরস্থানে অন্য অন্য কিছু গুনাহগার মাইয়া তো এখানে আছে, যাদের কবরে তাদের করা বদ আমলের কারণে তাদের কবরে শাস্তি চলতেছিল। কিন্তু যখনই আল্লাহর কালামের হাফেজ এই গুরুস্থানের মাটিতে পিঠ লাগাইছিল, আল্লাহ তাআলা হাফেজে কোরআনের বরকতে গোটা গুরুস্থানের মাইয়াদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মেহমান বানায় নিছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন এই কোরআনওয়ালা আল্লাহর সামনে দাঁড়াবি, তখন তো আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে বলবে, আই কোরআনওয়ালা তুই কথা কস নাকি, কিছু ক। সে বলবে, আল্লাহ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ আপনার অনুমতি ছাড়া তো কথা বলা যাবে না। অন্যতে আল্লাহ বলে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেন, ওই দিন অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সকল ব্যক্তিরা চুপচাপ হইয়া আলিফ যেমন দাঁড়া থাকে, সব ফেরেশতারা জিবরাইল সহ একেবারে থরথর করে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। কোনো কথা বলার অনুমতি না হলে পরে কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা আল্লাহর কোরআন সিনায় নেওয়া ব্যক্তিকে ডাইকে বলবে, তুই কথা বল, কি বলতে চাস বল। তখন কোরআন সিনায় যে নিছি, সে তখন বলে, আল্লাহ অমুকে কিন্তু আমার মা, অমুকে কিন্তু আমার বাবা, অমুকে কিন্তু আমার দাদা, অমুকে কিন্তু আমার দাদি, অমুকে আমার শ্বশুর, অমুকে আমার শাশুড়ি, অমুকে আমার সন্তান, অথবা অমুকে আমাকে কোরআন হিফজ করার বেলায় সাহায্য করেছে। মাদ্রাসায় পড়ছি সময় মাদ্রাসায় সাহায্য করেছি, যেই সাহায্যের বদৌলতে কোরআন সিনায় নেওয়া গেছি। আজকের এই দিনে তাদেরকে জাহান্নামে রাইখা আমি জান্নাতে যাবো না। এবার তুমি যদি জাহান্নামে দিতে চাও তাহলে আমাকে সহ দাও। আল্লাহ বলবো, না, তুই তো জাহান্নামে যেতেই পারবি না। তাহলে ঠিক আছে বান্দা, তুই যাদেরকে নিয়ে আমার জান্নাতের মেহমান হইবা চাস, তাদেরকে নিয়ে সোজা আমার জান্নাতের বাড়িতে চলে যা। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা এই যে মাহে রমজানে নাজিল করছে, যেই কোরআন ইকরা মারকাজুল হিকমা মডেল মাদ্রাসায়, ইকরাল জামিয়া মহিলা মাদ্রাসায় শিখানো হচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। আওয়াজ করে জোরে করেন ইনশাআল্লাহ। মাহে রমজানে নিজেরা কোরআন শিখব এবং নিজের সন্তানদেরকে মাদ্রাসামুখী করব। এই যে মাদ্রাসাটা বাড়াবাড়িতে চলে, মাদ্রাসার প্রতি খেয়াল করব, মাদ্রাসার মোহাব্বত দিলে লালন পালন করব। আবু বকর নবীর মোহাব্বত যেমনি ভাবে দিলে লালন পালন করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাস মুরিদ, খাস একজন ছাত্র। আবু বকর নবীরে মোহাব্বত করছে এবং নবীর রক্তের ভেজা যেই দিন কেউ মোহাব্বত করছে। এই দিনের উপরে কেউ যদি আসছে আর তাকে কোনো কাফের কষ্ট দেয়, তাতেও হযরত আবু বকর ফিকির করেছে
যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির দ্বীন গ্রহণ করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন গ্রহণ করেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর দ্বীন গ্রহণ করার কারণে উমাইয়া ইবনে খালফ হযরত বেলালকে কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে যা অল্প সময়ে ব্যক্ত করা সম্ভব না। হযরত বেলাল আহাদ 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 শুধু একমাত্র এক আল্লাহকেই স্মরণ করেছে। এই যে শব্দ হযরত আবু বকরের কানে গেছে, আবু বকরের ফিকির মাথায় ঢুকছে, আবু বকর পেরেশান হয়ে গেছে। আমার নবীকে আমার ভালোবাসতে হবে, নবীর দ্বীনকে আমার ভালোবাসতে হবে, এবং নবীর উপরে যারা ঈমান আনে, আল্লাহর উপরে যারা ঈমান আনে তাদেরকেও ভালোবাসতে হবে। হযরত বেলাল টাকা দিয়া, হযরত আবু বকর টাকা দিয়া হযরত বেলালকে মুক্ত করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কখন এই দরদ ওনার দিলে আসছে? যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতে গেছি। আমরা ওলামা হযরতের সোহবতে থাকব এবং মাদ্রাসা কর্তৃপক্ষের কাছাকাছি থাকব, তাহলে দ্বীন ধর্মের ব্যাপারে আমাদের মহাব্বত ভালোবাসা তৈরি হইব এবং কোরআন সহজেই শিখতে পারবো, সন্তানদের সিনেও কোরআন ঢুকাইতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন।